আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমরা তো অনেক অনেক ভালো আছি। আর ফাইনালি অনেক অনেক দিন অপেক্ষার পর আমাদের বিয়ে শুরু হয়ে গেল। আর বিয়েতে নাচ হবে না, এটা কি হতে পারে? তার মধ্যে হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানুষ, ওরা তো নাচের মধ্যে এক্সপার্ট। ওরা মানে গান ছাড়াই ওরা নাচতে পারে। তো তোমরা ফুল ভিডিওটা দেখবা, দেখলেই বুঝতে পারবা তারা কি লেভেলের হচ্ছে নাচ পাগল। তো সেই দিন ছিল সন্ধ্যাকোটা, এটাতে আমরা অনেক অনেক এনজয় করেছি। অ্যান্ড আমাদের ব্রাইড ফাবিহাকে অনেক অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে, মাশাল্লাহ বলবা সবাই। তো নাচানাচি দেখতে হলে কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে, ফুল ভিডিওটা দেখতে হবে। এটা কেমনে টাকা একটু সুন্দর করে সুন্দর করে আইবরটা ডাউন পাশে রাখো, বেশি ভালো লাগতেছে এমনি একটা অ্যাঙ্গেল হয়ে এদিকে। তো যাওয়ার পর আমরা কিছুক্ষণ বসলাম, তখনও হচ্ছে কিছুই শুরু হয়নি তেমন ভাবে। তো আমি আবার রনি মামার ছেলেকে একটু কোলে নিয়ে দেখছিলাম, ওকে আমি ফার্স্ট টাইমে কোলে নিয়েছিলাম। মাশাল্লাহ বলবা সবাই। এখানে ভাবি, স্নেহা আন্টি, দেন সবাই সবাই হচ্ছে ফাবিয়ার সাথে ছবি ভিডিও এগুলো করতেছিল। আর মাশাল্লাহ সবাইকে অনেক অনেক সুন্দর লেগেছে। তো ভাবিকেও তো একদম হলুদ পরীর মতো লাগছিল, ভাবিরা হচ্ছে ড্রেস চেঞ্জ করেছিল। তো ফাবিহার হচ্ছে শ্বশুর বাসার থেকে অনেক লোক আসছিল, ওরা ফার্স্টে হচ্ছে ছবি তুলছিল। দেন আমরা ভাবলাম যে আমরা তো পরেও তুলতে পারবো, আগে ওর শ্বশুর বাড়ির মানুষগুলো তুলুক, দেন আমরা তুলবো। তারপর এখানে আন্টি আর আমি একটু ভিডিও করছিলাম। আর আন্টি খুব মিশুক একজন মানুষ, আর উনি আমাকে অনেক আদর করে। আমাকে বিয়েতে যাওয়ার জন্য না হলেও 100 বার বলছে আফসানা তুমি আসবা আসবা। তো আন্টি অনেক অনেক ভালো মনের একজন মানুষ, আর আমাকে অনেক আদর করে। দেখে এখানে হচ্ছে আমরা দুই যাই একটু হচ্ছে ফাবিয়ার সাথে একটু ছবি ভিডিও তুলছিলাম। আর আমরা সবাই কিন্তু একরকম ড্রেস পরেছে, আর ড্রেসের কালারটা খুবই সুন্দর ছিল। তো এখানে রনি মামার ফ্যামিলি, দেন সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ছবি ভিডিও এগুলো তুলছিল। আর এখানে আমাদের পাকনা সাহাল আর পাকনা হচ্ছে সারফুকে দেখো, ওরা দুই ভাই তো অনেক অনেক এনজয় করার, ওরা অনেক ডান্স করছে। ফার্স্টের দিকে ওদের অনেক বোরিং লাগছিল, ওরা হচ্ছে বারবার বলছিল যে মা চলো চলে যাই চলে যাই। কিন্তু পরে যখন গান মানে সবাই নাচানাচি শুরু করছে, তখন ওরা আবার অনেক এনজয় করছে। আসলে বাচ্চারা এমনই হয়। তো এখানে আমার সব সুন্দরী ননদগুলাকে দেখো, সবগুলো একই ফ্রেমের মধ্যে ছিল। মাশাল্লাহ বলবা কিন্তু ওদেরকে দেখে সবাই, কারো নজর যাতে ওদের না লাগে। দেন আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম ছাদেই। আর আমাদের ফাবিহা তো একদম টায়ার্ড হয়ে গিয়েছে সবার সাথে ছবি তুলতে তুলতে। আসলে যে বউ হয় তার একটু কষ্ট করতেই হয়। সুন্দর করে সুন্দর করে এটা কেমনে উল্টা তো আমরা অনেক দিন পর সবাই একসাথে হলাম ফাবিহার বিয়ে উপলক্ষে। আর আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ এত এত মিশুক, ওরা খুবই ভালো মনের মানুষ, আর ওরা খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে। তো চলো এখন আমরা একটু গান শুনি। তো এখানে সবাই সবার মতো করে এনজয় করতেছিল। আর আমার বাচ্চা তো রাজু নানার একদম কোলে যে বসে বসে গান শুনতেছে আর এনজয় করতেছে।
তো তাদের সবার নাচ দেখে আমার অনেক ভালো লাগছিল। আচ্ছা সবাই বলবা আমার স্নেহা আন্টির নাচ কার কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবা। আসলে ওনারা ছোট বড় সবাই একসাথে না এনজয় করে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তারা কে ছোট কে বড় এটা দেখে না, ওরা সবাই একসাথে এনজয় করে। সাথে আমার জামাইয়ের আমার বাচ্চা তো মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এত এনজয় করেছে, আর ওদের এনজয় দেখে আমার অনেক অনেক ভালো লাগছে। মাশাল্লাহ আমার বাচ্চাটাও সবার সাথে ইজিলি মিশে যায়, এই জিনিসটাও আমার কাছে ভালো লাগে যে ওকে আমার কিছু বলতে হয় না, ও সবার সাথে নর্মালি এভাবেই মিশে যায়।
হয়েছে, নাচানাচি শেষ, এখন আমাদের ঘুমাতে হবে। তো দুই ভাই এখানে একটু কেক কাটলো, দেন হচ্ছে সামি আমাকে জুস বানিয়ে খাওয়ালো আর অনেক কিছু বানিয়ে খাওয়ালো। তারপর আমরা যখন ওই বাসা থেকে আবার সামিয়াদের বাসায় চলে আসছিলাম, নিচে আবার এত সুন্দর করে লাইটিং করেছে, এটা আমার অনেক ভালো লেগেছে। তো এই ভিডিওটা এতটুকুই ছিল। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে তোমাদেরকে ওয়েট করতে হবে। তো ওয়েট করতে থাকো, আমি নেক্সট ডেতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব।